করেছিল আপনি লেটস সে অন তিস্তা রিভার অন মেনি আদার রামফাল থেকে স্টার্টেড উইথ রামফাল ঠিক আছে কারণ রামফালের জায়গাটা হলো সোয়াশ অফ নো গ্রাউন্ড দ্যাটস এ সাবমেরিন বেস ডিপ ওয়াটার সাবমেরিন বেস এটা জিও স্ট্র্যাটেজিক ইজ এ ইস্যু আর কি ইন্ডিয়ান হেজিমনি ওয়াজ ট্রাইং টু অখণ্ড ভারত সো অখণ্ড ভারতের এগেইনস্টে লেখালেখিতে আর হাসিনার যে করাপশন সব মিলে আমাকে নিয়েছিল হলো বেসিক্যালি আই প্রিজিউম অ্যান্ড আমাকে ইন্টারোগেশনও করেছিল হিন্দি স্পিকিং পিপল আর আমি লিখতামই ওইসব ইস্যুর উপরে সো কোয়াইট ন্যাচারালি I know who took me. I not personal na, but which agency took me. The Indians and আমাদের যারা আওয়ামী মানে আমাদের আর্মি অফিসার যারা করাপ্টেড আনএথিক্যাল যারা মার্সেনারি কি যাকে বলে টাকার বিনিময়ে তারা যুদ্ধ করে সো আমার ফ্রেন্ডসরাই সো আমি তো সেনাবাহিনীতে একসময় ছিলাম আমার ফ্রেন্ডসরাই আমাকে নিয়ে গেছে আমার দুঃখটা বেশি এখানে যে আমাকে যত টর্চার করেছে আমার ফ্রেন্ডসরাই আমাকে বেশি করেছে জুনিয়র লেভেলের যারা আর্মিতে আসলে সিনিয়র জুনিয়রিটি খুব বেশি ছিল সিভিলে ওটা আছে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট মানে জুনিয়র অফিসার কিংবা জুনিয়র ক্লার্ক একটা অ্যাম্বাসেডারকে থাপ্পড় মেরে দিবে কিংবা মানে ইউ নো দ্য ভেরিয়াস ফ্রেন্ডস ইউ টর্চার ওরা করবে ওটাই আমাকে বেশি খারাপ লাগতো আর কি মানে হিউমিলিয়েশন ফিজিক্যাল অ্যাসল্ট মানে আপনার আর্মি লোকটাই আপনাকে হিউমিলিয়েট করছে জি আমি গাছে যত ব্যথা পেতাম তার চেয়ে বেশি ব্যথা লাগতো বুকে কারণ যে আমাকে করেছে সে আমাকে আমরা একই চাকরি করেছি বাইরে একই এমবেসিতে দুজন ছিলাম একই স্কুলে বাচ্চারা পড়তো বাচ্চারা পড়তো and that's what mercenaries are and I'm a professional. I've always been a professional and I'm proud to be a professional. এখন আমাকে ডিসেম্বর 4th 2017 আমার তখন আমাকে ফোর্স রিটায়ারমেন্ট করে দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগ আসার পরে 2009-এ আসলে তার আগে হলো যে আমি ম্যাডাম বেগম জিয়ার সাথে ছিলাম চিফ অফ প্রোটোকল তখন আপনার ভাই শামসুল আলম লিটন বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদের ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল হি ওয়াজ গুড ফ্রেন্ড অফ মাইন তখন চায়নার সাথে আমাদের বেশ একটু প্রবলেম হচ্ছিল বিএনপির শামসুল মমিন চৌধুরী মুর্শিদ খান ওনারা তাইওয়ানের অফিস খুলতে দিয়েছিলেন তো এটা নিয়ে খুব গন্ডগোল হয়েছিল তো আপনার ভাই আমাকে তখন আমি ইন চার্জ অফ সাউথ ইস্ট এশিয়ান ডেস্ক অ্যান্ড প্রোটোকল ওর থ্রুতেই মানে প্রেসিডেন্টের কাছে নিয়ে যেত আমাকে দিয়ে মিডিয়েশন করিয়ে কোন রকম একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টে সিচুয়েশনটাকে মানে কুল ডাউন করেছিল বাট চাইনিজ নেভার ফরগট দ্য স্ন্যাপ and your brother was one of the main factors behind the settlement issue. Shamsul Alam Litton, APS to the president at that time. So 4 তারিখ আমাকে December 4th around about 1900 hours because 7টার দিকে বিকালে আমি তখন আমার পেনশন দেয়নি এখনো পাইনি চেষ্টা করছি ইনশাআল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি সো আমি নিজেই গাড়ি চালাতাম কারণ আমার টাকা ছিল না যে আমি গাড়ি ড্রাইভারকে ভাড়া দিব জি এক্স্যাক্টলি আই টেলিং দ্য রিয়ালিটি আমার বাবা মারা গেছেন ওনার গাড়ি আমি ইউজ করতাম কারণ তো ফাইন্যান্সিয়ালি থাকি বাবার বাসায় এই দেখছেন আপনি এটা বাবার বাসা সো আমার এমন কিছুই নাই এক্সেপ্ট মাই ওই যে অ্যাম্বাসেডর ডাকা ছাড়া বাকি কিছুই নেই আমার মেয়ে দুটো আছে আপনার ছেলের মতো দে আর এস্টাবলিশ আলহামদুলিল্লাহ সো আমি যাচ্ছিলাম এয়ারপোর্টে to pick up my younger daughter ও বেলজিয়াম থেকে আসছিল আমার বড় ভাই পিএইচডি করছিল তো ওখানে ও বড় ভাইয়ের সাথে দেখা করে আমি তাকে পিক আপ করার কথা ছিল অনেক আগে থেকে আমি ফিল করছিলাম তখন তারা ওই যে ইসরায়েল থেকে ইকুইপমেন্টটা আসে যেটা ওয়াইফাই এর উপর রাউটারটাকে আপনাকে ব্লক করে দেয় না পেগাসাস এটা পেগাসাস ওল্ড সিস্টেম পেগাসাসের পরে অনেক নতুন ভার্সন বের হয়েছে তো
ওইটা আমার উপর দিয়ে প্রথমে যায় আর কি। প্যাগাসাসটা প্রথমে আপনার উপর দিয়ে যায়। জি, আমি কথা বলতাম and then I knew something was happening. বাইরে গাড়ি থাকতো, একটা টাওয়ার উপরে একটু হাই এর বুঝতাম আমি, কারণ আমি তো আর্মিতে ছিলাম and I was in signals. সিগন্যালস হলো এই যে কাজগুলো আপনি বলছেন, এই কাজগুলা মনিটরিং কিংবা সার্ভেলেন্স, এগুলো আমাদের কাজ ছিল আর কি। বাট আই ডিডন্ট স্টপ বিকজ তখন কয়েকটা রিজনে স্টপ করিনি, আমার জিদ হয়ে গেছিল। একই বছরে আমার চাকরি চলে গেল, মা মারা গেলেন, আমার বাবা মারা গেলেন, and my wife, first wife, she was very ill, paralyzed, and আমাকে জোর করে নিয়ে আসলো। জেনারেলি এরকম হলে ওরা ট্রিটমেন্টের জন্য বাইরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে রাখে। Then she died same year. So all these really bugged me off, and then I knew that I became suicidal. Let's say যে যা হওয়ার হবে, আমি স্টপ করব না। আমি জানতাম ওরা অনেক ওয়ার্নিং দিয়েছে, থ্রেটিং দিয়েছে, কিছুতেই কাজ হয়নি, আমি করে গেছি। সো এয়ারপোর্টের কাছে ওখানে বাইরে যাওয়ার সময় ঢাকা থেকে বলাকা বিল্ডিং, পরে ভিভিআইপি তখন ছিল একটা, ওটা ভেঙে ফেলেছে এখন রানওয়ে নতুন টার্মিনাল হয়েছে, এখানে বলাকা বিল্ডিং ছিল। তো ওখান থেকে বাসার সামনে থেকেই ফলো করে আর কি, যা হয়, একটা মাইক্রোবাস, দুটা মোটরসাইকেল দেয় না, একটা মাইক্রোবাস, তো ওরা নিয়ে ওখানে এয়ারপোর্টের সামনে রাস্তা পুরো ব্লক করে দেয়, জ্যাম করে দেয়। গাড়িটা আমাকে কয়েকবার অ্যাক্সিডেন্ট করতে চেষ্টা করে, পারে নাই। আমি আপনার দেশে ছিলাম অনেকদিন, সো আপনার দেশের ড্রাইভিংটা কি আপনি ভালো করে জানেন। আমি নিজেই গাড়ি চালাতাম, সো এত সহজে আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারেনি। চেষ্টা করেছিল খুবই অনেকভাবেই, বাট লাকিলি আল্লাহ আমাকে সেভ করে গেছেন। ড্রাইভিংও মানে কয়েকবার ছিল যে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে, ওইটাতে প্ল্যান ছিল আমার সাথে পাশের মধ্যে ঢুকিয়ে দিবে, ট্রাকের মধ্যে আমাকে ঢুকিয়ে দিবে। পারে নাই, না পেরে তারা দুটো গাড়ি ব্লক করে দিয়েছিল, একদম রাস্তা পুরো এয়ারপোর্ট রোড তারা ব্লক করে দিয়েছিল আমার জন্য। তো ওখানে থামাইছিলাম, বিকজ সামনে গাড়ি পিছনে গাড়ি, কোন রাস্তা না থাকলে আপনার যাওয়ার কোনো জায়গা নাই। তো ওখানে একটা বড় মারামারি হয় আমার সাথে, আমি পারি না, আমি তো বয়স্ক বুড়া মানুষ, ওরা এখন দেওয়ার ইয়াং 25-30 years old, ইয়াং লেফটেন্যান্টস, ক্যাপ্টেন্স অ্যান্ড সোলজার্স। তো ওদের কাছে সব গান, হ্যান্ড গানস ছিল, সব পিস্তল। তো যাই আমাকে তো উঠিয়ে নিয়ে গেল মারামারিতে, খুব ব্লিডিং টিডিং করে, খুব মারলো আমাকে। নিয়ে ডিজিএফআই সেলে নিয়ে গেল, ইন্টারোগেশন সেলে, ওখানে আমাকে অ্যাসিড গ্যাস দিল। লম্বা স্টোরি আসলে, 16 মাসের স্টোরি এত লম্বা ছোট করে বলা। তো যাই হোক, ওখানে ইন্টারোগেশন শুরু হলো, এরকম 4.5 মাস আমাকে রিমান্ড ব্লকে রাখলো। তো ডিজিএফআই এর ভিতরে আয়নাঘর, যেটা আপনার নাম জানেন, সেটা বেসিক্যালি হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি। হাসিন, ব্রিগেডিয়ার আজমি, আমি, মাইকেল চাকমা, ইকবাল সাহেব, আরো অনেকে নাম না জানা, কারণ ওখানে আমাদের রাখতো। আর সেলের মধ্যে হাজার হাজার নাম লেখা ছিল, কান্নাকাটি, আমি টেলিফোন নাম্বার, ওদের বাসার টেলিফোন নাম্বার, কবে ওরা আসছে, তারপরে ওরা নাই, প্রত্যেক 2-3 মাস পরে পরে চেঞ্জ হতো।